হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা নাস্তার রেসিপি। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। নাস্তার রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা রুম টেম্পারেচার থাকা ডিম নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। রেসিপিটা শুরুতেই আপনারা একটা লাইক করে দেবেন এবং কন্টিনিউ করবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এ পর্যায়ে একটা হ্যান্ড উইচের মাধ্যমে সবগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত ডিমটা চিনির সাথে ভালো করে না মেশে আমি ততক্ষণ পর্যন্ত হ্যান্ড উইচের মাধ্যমে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড ফ্লেভার। এখানে আমি অরেঞ্জ ফুড ফ্লেভারটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা পরিমাণ কালার ফুড। এখানেও আমি অরেঞ্জ কালারটাই ব্যবহার করেছি। হ্যান্ড উইচের মাধ্যমে সবগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ডিপ্লোমা গুঁড়ো দুধ। এ পর্যায়ে সবগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ভিউয়ার্স, আমার ডোটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সফট আমি একটা ডো তৈরি করেছি। নাস্তার শেপটা দেওয়ার জন্য আমি হাতে খানিকটা সয়াবিন তেল মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি ডোটা থেকে সামান্য পরিমাণ লেচি কেটে নেব। এখানে আমি সয়াবিন তেলটা এর জন্য মেখেছি যাতে নাস্তার শেপটা খুবই মসৃণ আসে। দেখুন, আমি একটা বল শেপ দিয়ে নিয়েছি নাস্তাটাকে এবং আঙ্গুল দিয়ে এটাকে সেট করে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি এভাবেই। এই জন্য আমি ডো থেকে খানিকটা লেচি কেটে নিয়েছি, হাতের ভিতরে রেখে একটা বল শেপ দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন বল শেপটা রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আঙ্গুল দিয়ে আমি একটু সেট করে নিচ্ছি। ভিউয়ার্স, আমি সবগুলো নাস্তা এভাবেই তৈরি করে নিচ্ছি। আমার সব নাস্তাগুলো রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। নাস্তাটা আরও স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। আমি এখানে খুবই অল্প পরিমাণ সাদা তেলটা ব্যবহার করছি যাতে নাস্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এ পর্যায়ে চলে যাব চুলার কাছে নাস্তাটা ভাজার জন্য। নাস্তাটা ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। চলুন চলে যাই চুলার কাছে নাস্তাগুলো ভাজার জন্য। ভিউয়ার্স, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে। ভিউয়ার্স, প্যানের তেলটা উষ্ণ গরম অবস্থায় আছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি সব নাস্তাগুলো একটা চামচের মাধ্যমে প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা অবশ্যই একটা লম্বা চামচ ব্যবহার করবেন, নতুবা গরম তেলটা হাতে লাগার সম্ভাবনা থাকতে পারে। ভিউয়ার্স, আমি একে একে সব নাস্তাগুলো নামিয়ে দিয়েছি প্যানের ভিতরে। একটা চামচের মাধ্যমে সামান্য পরিমাণ তেল ছিটিয়ে দিচ্ছি যাতে তেলের উষ্ণ গরমটা নাস্তার চারপাশে সমানভাবে লাগতে পারে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে নাস্তাটা। এ পর্যায়ে আমি নাস্তাটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, দেখুন খানিকটা কালার চলে এসেছে, কত সুন্দর দেখাচ্ছে এখন নাস্তাটাকে। আমি এভাবে 3 থেকে 4 বার উল্টিয়ে পাল্টিয়ে সমস্ত নাস্তাটাকে ভেজে নেব। ভিউয়ার্স, আমার নাস্তাটা ভাজা হয়ে গিয়েছে। আমি আরও 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে ভেজে নিচ্ছি যাতে খুব সুন্দর একটা কালার চলে আসে। আপনারা অবশ্যই চুলার পাওয়ারটা লো এবং মিডিয়ামের মাঝামাঝিতে রাখবেন, হাই রাখবেন না। হাই রাখলে আগে থেকে কালার চলে আসবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এ পর্যায়ে আমি সব নাস্তাগুলো একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি। দেখুন, আমি একে একে নাস্তাগুলো সব তুলে নেব। তেল ঝারিয়ে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আমার নাস্তাটা। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটা সাদা তেলের ইউনিক নাস্তার রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটাই সুন্দর দেখাচ্ছে নাস্তাটা। আমি আপনাদের রিকোয়েস্ট করব অন্তত একবার হলো আমার রেসিপিটা ফলো করুন এবং এভাবে তৈরি করে বাসায় পরিবেশন করুন।
ইনশাল্লাহ ছোট বড় সকলেই এটা খুব তৃপ্ত সহকারে খেতে পারবে। ভিউয়ার্স, বিকালে চায়ের সাথে এই নাস্তাটা খুবই জমি আড্ডা দিয়ে পরিবেশন করা যাবে। আপনারা এই নাস্তাটা একবার তৈরি করলে 1 থেকে 1.5 সপ্তাহ পর্যন্ত এটা সংরক্ষণ করে আপনারা পরিবেশন করতে পারবেন। ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। ভিউয়ার্স, এরকম দুর্দান্ত নাস্তার রেসিপি আমার চ্যানেলে আরও আছে। আপনারা চাইলে পুরো চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। ইনশাল্লাহ সবগুলো নাস্তা আপনাদের খুবই পছন্দ হবে। ভিউয়ার্স, যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দেবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনটা আপনার মোবাইলে পৌঁছে যায়। আজ এ পর্যন্ত, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।